ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন দাবিতে মিছিল করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন ছাত্র সংগঠন। সেখানকার খবর জানবো এবারে। সহকর্মী শাহিদুজ্জামান সাকিব আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। সাকিব, কোন ইস্যুতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হচ্ছে, কোন কোন সংগঠন সেখানে আছে, তাদের দাবি কি? অদিতি, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জুমার নামাজের পর কিন্তু মিছিল বের করেছে ইনকিলাব মঞ্চ এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারাও কিন্তু মিছিল বের করেছে। আরেকদিকে তাদের মূল দাবিটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনি জানেন যে গতকালকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তবে দলটির যে নেতারা বা যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিচার অন্তর্বর্তী সরকার করবে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের কথা বিভিন্ন নেতাদের বক্তব্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টেও এসেছে। এরপরে কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্র জনতা। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি যে এখানে ফিলিস্তিন ইস্যুতে আজকে বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল, তবে সেই বিক্ষোভ মিছিলটি স্থগিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল হচ্ছে এবং এখানে আমরা এখন ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিলের সামনে রয়েছি। এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জুমার নামাজের পরপরই শুরু হয়েছে এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা প্রদক্ষিণ করে এখন ভিসি চত্বর হয়ে টিএসসির কাছাকাছি রয়েছে। আমরা এখনো সেই মিছিলটির সাথেই রয়েছি। মিছিলটি কিন্তু এখন রাজু ভাস্কর্যের ঠিক সামনে এসে উপস্থিত হয়েছে। এখানে যারা মিছিল করছেন বা স্লোগান দিচ্ছেন তাদের একজনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। প্রধান উপদেষ্টার একটা প্রেস বিজ্ঞপ্তিতে আমরা লক্ষ্য করলাম যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই, তবে তারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তাদের বিচার করবে। আপনারা কি বলছেন? আসলে আমরা একটাই চাওয়া, শেখ হাসিনার অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যাদের হাতে আমাদের অসংখ্য ছাত্র ভাইদের রক্ত লেগে আছে। তো আমাদের একটাই চাওয়া, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিদেশে বসে বসে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা চাই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপর আমরা ঘরে ফিরবো। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আমাদের কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততদিন পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সাকিব, আপনার মাধ্যমে আমরা যারা বিক্ষোভ করছেন তাদের বক্তব্য শুনে নিচ্ছিলাম।